আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভয়াবহ সময়ের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ছায়া ব্যতীত, আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া সেদিন বাকি থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন ওই ছায়ায় 7 শ্রেণীর মানুষকে স্থান করে দিবেন। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সেদিন আল্লাহ তাআলার সেই আরশের ছায়া, যেদিন মানুষ ছোটাছুটি করতে থাকবে, মানুষ দিশেহারা হয়ে যাবে, কোথায় গেলে মুক্তি মিলবে এরকম একটা অবস্থা মানুষের ভিতরে বিরাজমান হয়ে যাবে। কেউ যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, কেউ যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, কেউ দলবদ্ধ হয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, কেউ হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। প্রত্যেকেই সেদিন বলবে, আজকে আমার করার কিছুই নাই। ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। কাফের, মুশরিক, বেঈমানরা, খোদাদ্রোহীরা সেদিন তাদের অনুশোচনা আসবে। সেদিন পরিতাপ আর আক্ষেপ, অনুশোচনা নিয়ে সেদিন বলবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা সেদিন বলবে, হায় আমরা যদি মাটি হয়ে যেতাম, আল্লাহ যদি আমাদেরকে মাটি বানাইতো, তাহলে তো আজকে আমাদের এই ভয়াবহ বিভীষিকাময় অবস্থার সম্মুখীন হতে হতো না। এরকম ভয়াবহ সময় একটু দৃশ্যপটে এনে দেখুন অবস্থাটা কেমন হবে। আপনি একটা দেশে গেছেন, ওই দেশে যদি আপনার দেশের কোনো দেশই না থাকে, আপনার কোনো পরিচিত লোক না থাকে, এরকম জায়গায় তো নিজেকে নিঃস্ব মনে হয়। আর যেখানে সব কিছু থাকবে, আপনার সন্তান সন্ততি, বিবি বাল বাচ্চা সব কিছু থাকবে, কিন্তু কেউ আপনাকে পরিচয় দিতে চাইবে না, পরিচয় দিতে অস্বীকৃতি প্রদান করবে। একটু চিন্তা করে দেখুন দৃশ্য কেমন হবে। নবীজি বলেন, সেই দৃশ্যে, সেই সময়ে আল্লাহ তাআলা তাদেরকে স্থান করে দিবেন 7 শ্রেণীর মানুষ। তন্মধ্য থেকে 1 নাম্বার ব্যক্তি হচ্ছে আল ইমামুল আদেল। আল ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক যদি হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে ওই ভয়াবহ সময়ে আল্লাহ তাআলা তাকে তার ছায়ায় স্থান করে দিবেন। ন্যায়পরায়ণ বাদশা কাকে বলে? যে ন্যায় সঙ্গত, কোরআন হাদিস সমর্থিত বিষয় দিয়ে তার রাষ্ট্রকে পরিচালনা করে, রাষ্ট্রের জনগণের